ছিলেন, ইনসাফের কথা বলতেন। এই বিষয়টাই আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছি, আমরা নিজেরা লালন করছি। আর আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যে কোনো ধরনের হুমকি পরোয়া না করে হাদি ভাইয়ের যে হত্যাকারীরা তাদের একদম আপ টু বটম যারা আছেন এটার সাথে জড়িত, যারা শেল্টার দিচ্ছেন, সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং যথাযথ বিচার যেন তাদেরকে করা হয়। কারণ এই দেশপ্রেমিকদেরকে যদি এইভাবে নির্যাতন করা হয় তাহলে কিন্তু জাতি আগামীতে একটা ভয়ের মধ্যে থাকবে যে এটা কি হইতেছে। তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে সরকার জন্য এই ব্যাপারটা অবশ্যই দেখেন যে একটা রাষ্ট্রের একজন দেশপ্রেমিক যিনি হচ্ছে জুলাই যোদ্ধা, এরকম একজন দেশপ্রেমিককে এইভাবে নির্মমভাবে হত্যা করা হইলো। সরকার কেন এতক্ষণ পর্যন্ত এই বিচারটাকে বিলম্ব করতেছে কিংবা কেন সন্ত্রাসীদেরকে ধরতে পারতেছে না, এটা দুঃখজনক। আমাদের আইন তো এত দুর্বল না, আমাদের আইনের প্রশাসনিক লোকজন তো এত দুর্বল না, তাহলে কেন এটা দেরি করছে? এটাও আমরা সরকার থেকে জানতে চাই যে কেন তারা এটা এরকম। আমাদের প্রশাসন তো খুবই শক্তিশালী। আমাদের সামনে থেকে ওনারা চলে গেলেন, এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে দিয়ে তারা মিডিয়াতে এসে বুক খোলায় বলতেছেন আমরা তাকে হত্যা করে দিচ্ছি। আমাদের প্রশাসন কি করবে? তো এটাও আমাদের একটা জানার বিষয় যে এই বিষয়গুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে জাতি তো আসলে হতাশার মধ্যে পড়ে যাবে। একজন মানুষকে আমরা হারিয়ে আমাদের দেশ একজন নক্ষত্রকে হারিয়ে ফেলেছে, তার চলে যাওয়ার হত্যা করা হয়েছে, যেটা তার মতো কাউকে আমরা আর পাবো না। যদিও তবে তারা হয়েছে আর তাদেরকে দেশে এনে সচেতনতামূলক বিচার করা হয়। আর যে কাজগুলি করে যেতে পারবে সেই কাজগুলি যারা আছে তারা যেন সম্পূর্ণ করে। আমার ব্যক্তিগত অনুভূতি থেকে আমি একজন শিক্ষক এবং শিক্ষিকা হিসাবে আমি কালকে জানাজা ছিলাম, এখন আমার খবর জিয়ারত করতে কালকে জিয়ারত করতে পারিনি, এখন জিয়ারত করতে আসছি। একটা হাদি হচ্ছে শহীদ ওসমান হাদি হচ্ছে একটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, একটা বিপ্লব, আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সুচারিত কণ্ঠ। আমরা আবার বৃদ্ধ বইটা ছোট বড় নির্বিশেষে আমাদের একটা ধারণ করা উচিত। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আধিপত্যবাদের স্টিমরুলার থেকে রক্ষার স্বার্থে আমাদেরকে সবাই হাদির অনুপ্রেরণায়, হাদির শিক্ষা আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত। এটা যে বয়সের হোক, এটা আমাদের তামান্না থাকা দরকার। আমরা ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে যেমন দেশ স্বাধীন হয়েছে, ২৪-এর মাধ্যমে এবং এই হাদির থেকে আরম্ভ করে যে বীর অকুতোভয় শহীদান এই দেশের জন্য আত্মহতি দিয়েছে, তাদের শিক্ষা, তাদের যে অনুপ্রেরণা, তাদের তামান্নাকে আমাদের ধারণ করতে হবে জাতির কাছে, সেটি আমাদের কাছে। শহীদের ব্যাপারটা এমন একটা জিনিস, একটা রক্তবিন্দু থেকে লক্ষ লক্ষ শহীদ তৈরি হয়, তাই না? সেই শহীদের যে তামান্না, সে থেকে অনেক লক্ষ হাদি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি এবং তারা আগামী দিনের প্রজন্ম, নতুন এবং এই প্রজন্ম এই হাদির যে আকাঙ্ক্ষা, হাদির যে প্রেরণা সামনে নিয়ে এই দেশকে রক্ষায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরির জন্য তারা এগিয়ে যাবে, এটা আমরা মনে প্রায় বিশ্বাস করি। হাদি ভাই আজকে কেন এত জনপ্রিয়, সেটার কারণ হলো যে খাঁটি দেশপ্রেমিক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। খাঁটি দেশপ্রেমিক হওয়া এবং কোনো রাজনৈতিক দল অথবা কোনো এজেন্সির কাছে বিকৃত না হওয়া, এটা তার অন্যতম একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছিল। এই দুইটা কারণে তিনি এত বেশি জনপ্রিয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আগামী প্রজন্ম হাদি ভাইকে আমি মনে করি মনে রাখবে চিরকাল, এবং পৃথিবী যতদিন থাকবে আমি মনে করি ততদিন হাদি ভাই আমাদের মধ্যে জীবিত থাকবে। কেন থাকবেন? কারণ তিনি এমন কিছু দর্শন এবং এমন কিছু চিন্তাধারা আমাদেরকে দিয়ে গেছেন যেগুলো বাস্তবসম্মত এবং যেগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এগুলি বাস্তবসম্মত হওয়ার কারণে মানুষ তাকে যেভাবে গ্রহণ করেছে, এটা পশ্চিম কারো এই পৃথিবীর থেকে মুছে যাবে বলে আমি মনে করি না। বাংলাদেশে হাদিবের মতো ছেলেকে দিয়েছেন, তার যে আদর্শ এখন আমরা পেয়েছি, সে আদর্শ গ্রহণ করার কারণে বাংলাদেশে একজন নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাদি ইনশাল্লাহ তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমি আশা করি অবশ্যই এই
এই নিউ জেনারেশন যারা আমরা এখন আছি তাদের মধ্যে হাইডিয়া তৈরি হবে এবং সামনে তো আরো হবে ইনশাআল্লাহ।